আজকে আমি একটি ভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি। আজকে আমি একটি পেইন্টিং করব যেখানে ফুল থাকবে, পাতা থাকবে, রং থাকবে, সবই থাকবে, কিন্তু তুলি থাকবে না। আমি এখানে একটি ঢ্যাঁড়সের সাহায্যে আমি আমার পুরো যে পেইন্টিংটি রয়েছে সেই পেইন্টিংটি কমপ্লিট করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করে ফেলি। পেইন্টিংটি শুরু করার আগে আমি যে ব্যাপারটি নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে পেইন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডটি আমার বহুত বছর আগের করা। ঠিক বছর বললে ভুল হবে, হয়তো 4-5 মাস আগের করা, এ কারণে দুষ্টুমি করে বছর বললাম। যাই হোক, এখানে আমার একটু রং বেঁচে গিয়েছিলো, সে কারণে আমি সেটিতে একটি ব্যাকগ্রাউন্ড করে রেখেছিলাম। তো আমার মনে হলো যে এখন আমি সেখানে পেইন্টিংটি করে ফেলি। তুলি দিয়েই করতে চেয়েছিলাম, তারপর মনে হলো যে আমি এর আগে একটি ঢ্যাঁড়সের ছাপ দিয়ে একটি কাজ করেছিলাম। তো আমার মনে হলো ঢ্যাঁড়সের যে মাথাটি রয়েছে সেটি দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যেতে পারে। তো আমার মনে হলো যে ট্রাই করতে সমস্যা কী, তাই আমি শুরু করে ফেললাম আমার এই পেইন্টিংটি। যাই হোক, এখন আমি কাজে আসি। এখানে আমি শুরুতেই ভেবেছিলাম যে তুলি দিয়ে কাজটি করব, কি করব জানি না, মনে হলো এই ব্যাকগ্রাউন্ডে একটি কাজ করা দরকার। অনেক দিন ধরে এই ব্যাকগ্রাউন্ডটি করা রয়েছে কিন্তু কোনো কাজ করা হয় নাই। তো কোনো কিছু চিন্তা না করে আমি কাজ শুরু করতে গিয়েছিলাম। তখন এইটি করার আগে আমি একটি ঢ্যাঁড়সের ছাপ দিয়ে একটি পেইন্টিং করেছি, কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম। তো আমার মনে হলো যে ঢ্যাঁড়সের মাথাটি দিয়ে আমি সুন্দরভাবে এই পেইন্টিংটি করতে পারবো, তাই আমি দ্রুত কাজ করা শুরু করেছি। এবং যখন আমি ফার্স্ট যে ফুলটি করেছি আমার ভীষণ ভালো লেগেছে কাজ করতে। মনে হচ্ছিল যে তুলির থেকে খুব সুন্দরভাবে কাজ করা যেতে পারে। তো আমি প্রথমেই 3টি ফুল করে নিয়েছি, এখানে ম্যাজেন্টা কালারে 3টি ফুল করে নিয়েছি। তারপর আমি টিয়া কালার ব্যবহার করতে নিয়েছিলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পার্পল কালারের হালকা, তো সেক্ষেত্রে টিয়া কালারটি খুব একটা ফুটছিল না, তাই আমি অলিভ কালার ব্যবহার করে আমি পাতার কাজগুলো করছি। এখানে আমি পাতার প্রথমে আউটসাইড করে নিয়েছি, তারপর ডিটেলিংয়ের কাজ করছি। আমি এখানে ভরাট কোনো কাজ করছি না, যেহেতু আমি তুলি ব্যবহার করছি না, সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় ঠিক সেভাবে কাজটি করার, যতটুকু নিখুঁতভাবে করা যায়। তো আমি সেভাবেই চেষ্টা করছি। এখন আপনারা বলবেন যে আমার কাজটি কেমন হয়েছে, তুলি ছাড়াই যে কাজটি করেছি সেই অনুযায়ী কেমন হয়েছে। এবং আমি ব্যাকগ্রাউন্ডের চারপাশে একটু বর্ডার লাইন করে দিয়েছি, তারপর একটু ডিজাইন করে দিয়েছি। পুরো কাজটি আমি ঢ্যাঁড়স দিয়ে করেছি। আর এই যে সাদা অংশটুকু দেখছেন সেটুকু আমি ঢ্যাঁড়সের সাহায্যে করেছি। এখন ফুলের সাদা অংশের মাঝখানে আমি একটু হলুদ অংশ ব্যবহার করব। অনেক ফুলই দেখা যায় যে ফুলের মাঝখানে একটু অন্য কালার থাকে এবং সেটি এত বেশি সুন্দর লাগে এবং ফুলের ঘ্রাণ সব কিছু মিলে ফুলের সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ঠিক সেভাবে আমি এখানে এই কাজটি করছি। মোটামুটিভাবে আমি এভাবে আমার কাজ শেষ করে ফেললাম। এই তো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।